নির্গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্পের 143, 144, 145 পেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। কার্ডে ডট গুনি। তো কার্ডে কিভাবে ডট গুনবো সেই বিষয়টা আজকে তোমাদেরকে ফার্স্ট টাইমই দেখাই। নিচের খেলার মধ্য দিয়ে আমরা কম্পিউটার কিভাবে গণনা করে সেটা বুঝতে পারবো। খেলার শুরুতে তোমরা যে কোনো 4 জন ক্লাসের সামনে গিয়ে অন্যদের মুখোমুখি দাঁড়াও। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে বড় কার্ড। এবার প্রথম জনের কার্ডে একটি ডট এঁকে দাও। এভাবে দ্বিতীয় জনের কার্ডে 2টি ও তৃতীয় জনের কার্ডে 4টি ডট আঁকো। তো এখানে একটা জিনিস ফলো করো, এখানে যদি আমাদের কার্ডে একটা ডট থাকে তাহলে পরবর্তী কার্ডে কয়টা ডট থাকবে? একটা, তাহলে পরবর্তী কার্ডে থাকবে 2টা। এবার প্রতিটা কার্ড মানে যে কার্ড আছে তার দ্বিগুণ হতে হবে। তো 1-এর সাথে 2 গুণ করলে কত হয়? 2। 2-এর সাথে আবার 2 গুণ করলে কত হয়? 4। তো দ্বিগুণ হবে, এখানে 4টা ডট হবে। এবার এখানে যে ফাঁকা ঘরটি আছে এখানে তাহলে কয়টা হবে? তাহলে এই পরের যে কার্ড আছে এইটার সঙ্গে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে কত হয়? 8 হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। টোটাল কত হয়ে যাচ্ছে? 8টি ডট আমাদের এটাই হতে হবে। তো নিয়ম তো আমাদের এটাই। তো এবার একটু ফলো করো, নিচের যে ছকটি আছে তাহলে একটু ভালো করে বুঝতে পারবা। বুদ্ধি খাটাও। এবার তোমরা একটু চিন্তা করে বলো তো চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে এবং কিভাবে তোমার উত্তর নির্ণয় করলে। চলো একটা সূত্র আছে, সূত্রটা একটু দেখে আসি। সমাধান হিসেবে দিয়েছি প্রতিটি কার্ডের ডট সংখ্যা আগের কার্ডের দ্বিগুণ। আগের কার্ডের কয় গুণ হবে? দ্বিগুণ হতে হবে, মানে 2 গুণ হতে হবে। এখানে যদি 1 থাকে তার সাথে 2 গুণ করলে হয়ে যায় আমাদের 2। এই 2 এর এই কার্ডের সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমাদের এখানে কত হয়ে যায়? 4 হয়ে যায়। 4 এর সাথে যদি আবার 2 গুণ করি তাহলে আমাদের কত হয়ে যায়? 8 হয়ে যায়। সেম এইভাবে আমাদের দ্বিগুণ করতে হবে। যেমন অতএব প্রতিটি কার্ডের ডট সংখ্যা 2 গুণ তার আগের কার্ডের ডট সংখ্যা। তার আগের কার্ডের ডট সংখ্যার সঙ্গে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে হয়ে যাবে পরবর্তী কার্ডের গুণ সংখ্যা। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে এখানে ডট খেলাটা খেলা হয়। এবার আমরা নিচের দিকে যাই। এখানে ফলো করো, বলেছে এই ধারাবাহিকতা বুঝতে পারলে এভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ডট ডট যে কোনো বন্ধু কার্ডেও কতটি ডট বসবে তা বলে দিতে পারবে। এবার নিচের ফাঁকা ঘরটি পূরণ করো। চলো আমরা একটু দেখি কার্ডের ডট সংখ্যা। আচ্ছা, চতুর্থরে আমরা পেয়েছিলাম 8টি। তো প্রথমে যদি 1 থাকে তাহলে কয়টি হবে? এদিকে হবে 2। তো 2 এর সাথে আবার 2 গুণ করলে কত হয়? 4। 4 এর সাথে যদি 2 গুণ করি কত হয়? 8। 8 এর সাথে যদি 2 গুণ করি কত হয়? 16। 16 এর সাথে যদি 2 গুণ করি কত হয়? 32। 32 এর সাথে 2 গুণ করলে কত হয়? 64। 64 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হয়? 128। 128 এর সাথে যদি 2 গুণ করি কত হয়? 256। তো এইভাবে কিন্তু ডটের খেলাটা হয়। তো এটা হচ্ছে প্রথম ডট, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম। তোমাদের এখানে লাগবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এটা হচ্ছে পঞ্চম, আর এটা হচ্ছে ষষ্ঠ, আর এটা হচ্ছে সপ্তম। যদি অষ্টম চাও তাহলে এটা হচ্ছে অষ্টম হয়ে যাচ্ছে, অষ্টম কার্ড সংখ্যা, আর এটা হচ্ছে নবম কার্ড সংখ্যা। এইভাবে তোমরা যে কোনো কার্ড সংখ্যা বের করতে পারবে ডটের। যে কোনো বন্ধু কার্ড কতটি ডট বসবে তা বলে দিতে পারবে। এবার নিচে ফাঁকা ঘরটি পূরণ করো। তাহলে এভাবে করতে পারবে। তাহলে প্রতিটি কার্ডের ডটের সংখ্যার সাথে তার আগের কার্ডের ডটের সংখ্যার সম্পর্ক কি? দ্বিগুণ। দিয়ে গুণ মানে 2 গুণ। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি দ্বিগুণ বা 2 গুণ। তাহলে হয়ে গেল। এবার আমরা পরবর্তী স্টেপে যাই। আচ্ছা, শুরুতে অনুমানের খেলার টর্চের আলো জ্বালানোর নিয়মটা মনে আছে? আলো জ্বললে 1 আর না জ্বললে 0। তাহলে আলো জ্বললে 1 আর না জ্বললে 0। ঠিক তেমনি এই নতুন খেলাটি একটি নিয়ম আছে। খেলার নিয়ম হলো ক নাম্বার, যে কার্ডের ডট দেখা যাবে সেগুলোকে আমরা অন কার্ড বলবো। অন কার্ডকে আমরা 1 দিয়ে বোঝাতে পারি। তাহলে অন কার্ডকে আমরা কি দ্বারা বোঝাতে পারি? 1 দিয়ে বোঝাতে পারি। এখানে বলা হয়েছে যে কার্ডের ডট দেখা যাবে
সেগুলোকে আমরা অন কার্ড বলবো, আর যেগুলো দেখা যাবে না সেগুলো অফ কার্ড বলবো। তো যেগুলো দেখা যাবে এগুলোকে অন কার্ডগুলোকে আমরা অন দ্বারা বোঝাতে পারি। খ নাম্বার, যে কার্ডের ডট দেখা যাবে না সেগুলোকে অফ কার্ড বলবো। তো এই যে এইভাবে আমরা কি বলবো, অফ কার্ড বলতে পারি। আর যেগুলো দেখা যাবে সেগুলোকে আমরা কি বলবো, অন কার্ড। তাহলে অফ কার্ডকে আমরা 0 বা 0 দিয়ে বোঝাতে পারি। নিচে বিষয়টা এবার একটু দেখি। নিচে দেখো অন অফ কার্ডটা রয়েছে। কার্ডের খেলায় সব শর্ত জানা শেষ, এবার এসো আমরা ধাপে ধাপে গণনা করা শিখি। ধারাবাহিকভাবে বসে অন কার্ডে যে কয়টি ডট পাওয়া যাবে সেটি আমাদের গণনার ফলাফল। নিচের ছবিটি দেখো, মোট 2টি অন কার্ড আছে, এখানে 2টি অন কার্ড আছে, তার মানে ডট সংখ্যা 2টাই দেখা যাচ্ছে, বাকিগুলো সব অফ। প্রথম কার্ডে একটি ডট, তাহলে প্রথম কার্ডে এটা ডট, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, অন কার্ড। দ্বিতীয় কার্ডটি অফ, তাহলে এটাকে আমরা বলতে পারবো অফ কার্ড, এটাকে আমরা কি বলতে পারবো, অফ কার্ড। তৃতীয় কার্ডে 4টি ডট, তাহলে এটাকে আমরা বলতে পারবো অন কার্ড। এবং চতুর্থ কার্ডটি অফ, তার মানে এটাকে আমরা বলতে পারবো অফ কার্ড। এই কার্ড একবারের বেশি ব্যবহার করতে পারবে না, অর্থাৎ মনে করো 2 ডটের কার্ডটি তোমরা 2 বার ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে, সেটি চলবে না। দ্বিতীয় বা 2 ডটের কার্ড তোমার কাছে একটি রয়েছে, তাহলে এখানে একটু ফলো করো। তাহলে প্রথম কার্ডে রয়েছে অন কার্ড, দ্বিতীয় কার্ডে রয়েছে অফ কার্ড, তৃতীয় কার্ড অন কার্ড, চতুর্থ কার্ডে অফ কার্ড। এবার আমরা নিচে একটু দেখি কি বলা হয়েছে। উপরের ছবিটি দেখে প্রতিটি কার্ডের নিচে অন অফ এবং সে অনুসারে 1 বা 0 বসিয়ে নিচের ফাঁকা ঘরটি কাজটি করো। তো এটাকে আমরা ধরে নেব কত, 1, এটাকে আমরা দেব 0, এটা 1 আছে এই জন্য 1 দেব, এটাকে দেব 0। এবার একটু ফলো করো, নিচের ফাঁকা ঘরটি যেহেতু পূরণ করতে বলেছে, একটু মনে করো এই যে এটা হচ্ছে 1, তাহলে একটা ডট আছে, এটা হচ্ছে 1, এটা একটা ডট আছে, তাহলে এখানে 4টা ডট যোগ একটা ডট, এটা একটা ডট আছে, টোটাল কয় ডট আছে, 5 ডট। এই 1 বা 0 বসিয়ে নিচের ফাঁকা কাজটি করো। তো এবার এটা আমরা ফলো করি। প্রথম কার্ডটি কি ছিল, আমরা প্রথম কার্ডটি পেয়েছিলাম হচ্ছে 1, আমরা প্রথম কার্ডটি পেয়েছিলাম 1, আর দ্বিতীয় কার্ডটি পেয়েছিলাম অফ, আর তৃতীয় কার্ডটি পেয়েছিলাম আমরা 1, দেখো তৃতীয় কার্ডটি পেয়েছিলাম 1, আর চতুর্থ কার্ডটি পেয়েছিলাম অফ, চতুর্থ কার্ডটি আমরা পেয়েছি অফ। এবার যেগুলো অন আছে সেগুলোকে আমরা 1 দেব, আর যেগুলো অফ আছে সেগুলোকে আমরা কি দেব, 0 দেব। তাহলে তৃতীয়টা অন আছে, তাহলে আমরা 1 দিলাম, চতুর্থটা অফ আছে দেখা যাচ্ছে না এই জন্য 0 দেব। তাহলে এখানে একটু ফলো করো, খুব ভালো করে মন দিয়ে দেখো। এই যে এইটাকে আমরা ফলো করে কিন্তু অঙ্কগুলো করেছি। তো এখানে দেখো প্রথম কার্ডে রয়েছে 1 কার্ড, দ্বিতীয় কার্ডটা অফ, তৃতীয় কার্ডে রয়েছে 1, চতুর্থ কার্ডটা হচ্ছে অফ। এখানে একটা জিনিস ফলো করো, প্রথম যে কার্ডটা রয়েছে এটা রয়েছে একটা ডট, আর দ্বিতীয় কার্ডটা যেটা রয়েছে এটা রয়েছে 4টা ডট, টোটাল হয়ে যাচ্ছে আমাদের কয়টা ডট, 5টা ডট। এবার নিচের দিকে যাই। তাহলে প্রথম কার্ডে ছিল 1, আমরা ইংলিশেও লিখতে পারি বাংলাও লিখতে পারি, যার যেটা ভালো লাগে। আমরা ইংলিশে বাংলায় যে কোনো একটা সিস্টেমে লিখতে পারি, তোমাদের যেটা ভালো লাগে সেটা ফলো করতে পারো। এবার যে বিষয়টা বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে অফ ছিল, অফ রয়েছে এই জন্য 0 দিয়েছি, যেটা 1 ছিল 1 দিয়েছি, যেটা অফ ছিল 0 দিয়েছি। তাহলে এবার এইগুলোকে একটু ফলো করো। 1 কার্ডগুলো মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা কয়টি, 1 কার্ড গুলো মিলিয়ে, তো 1 কার্ডগুলো মিলিয়ে এখানে পেলাম একটা ডট, এখানে পেলাম 4টা ডট, টোটাল হয়ে যাচ্ছে কয়টা ডট, 5টা ডট। তাহলে 1 কার্ডগুলো ছিল প্রথম কার্ড এবং তৃতীয় কার্ডে, তৃতীয় কার্ডে ছিল 4টা ডট, আর প্রথম কার্ডে ছিল একটা, টোটাল ডট সংখ্যা হয়ে যাচ্ছে কয়টি, 5টি। সর্বমোট ডটের সংখ্যা, সেটাকে আবার কি করতে হবে, বাইনারি সংখ্যায় তোমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে 1 কার্ডে মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা কত, 5।
তো সর্বমোট ডটের সংখ্যা যদি 5 হয় তাহলে আমাদের বাইনারি সংখ্যা কত হচ্ছে বলি, তাহলে হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা আসবে এখানে কত 101। তো নিচে আগের জিরোর কোনো দাম নেই, তাহলে আমরা এটা বাইনারি সংখ্যা লিখতে পারি 0101, তাহলে হয়ে যাচ্ছে এটা। তার মানে কত হচ্ছে 5। তো এখানে বলেছে অন কার্ডগুলো মিলে সর্বমোট ডটের সংখ্যা হচ্ছে কয়টি 5টি। যদি আমরা বাইনারিতে লিখি তাহলে এখানে হবে 101, তাহলে এটা বাইনারিতে হচ্ছে 5, অথবা আমরা 5টি ডটের সংখ্যা পেয়েছিলাম ওইটা। তার মানে দাঁড়ালো দশমিক সংখ্যা হচ্ছে 5, তাহলে দশমিক সংখ্যা হয়ে যাচ্ছে কত 5, আর বাইনারি সংখ্যা হয়ে যাচ্ছে কত আমাদের এখানে বাইনারি সংখ্যা 101, তাহলে এই ছকে আমরা বাইনারি সংখ্যা দিতে পারি 101। আর তার মানে দাঁড়ালো দশমিক সংখ্যা হচ্ছে 5, এর বাইনারি সংখ্যা পেয়ে গেলাম এইটা। এবার একটু অন্যভাবে চিন্তা করো। প্রথমে যেটা রয়েছে দেখো, খেয়াল করে দেখো, আমাদের কাছে 5 ডট আছে এমন কোনো কার্ড নেই। তারপরে 5টি ডট বানাতে হলে আমাদের একাধিক কার্ড ব্যবহার করতে হচ্ছে। তারপরে হচ্ছে এখানে 5-এর থেকে বড় সংখ্যাটির ডট আছে 8টি, তাহলে 5-এর চেয়ে বড় সংখ্যাটির ডট আছে কয়টি 8টি। কিন্তু 8 ডট দিয়ে আমরা 5 বানাতে পারবো না। সেক্ষেত্রে 8-এর থেকে কম সংখ্যক ডট হচ্ছে 4টি, তৃতীয় কার্ডে সেটি নিলাম। এবার চিন্তা করে দেখো 5 বানাতে 4-এর সাথে আর কয়টি ডট লাগবে 1টি ডট। একটি ঠিক না, একটি ডটের কার্ড তো আমাদের কাছে আছে প্রথম কার্ডটি, তাহলে 5 বানাতে তৃতীয় আর প্রথম কার্ডটি অন চলছে, বাকি সবগুলো অফ করে দিলেও কোনো সমস্যা থাকছে না, সেই কাজটি করা হয়েছে। তাহলে আমরা ধাপে ধাপে চিন্তা করে বের করলাম কোনো কার্ড অন বা অফ করলে মোট ডট সংখ্যা 5 হবে। এভাবে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে অ্যালগরিদম বলে। তাহলে এভাবে তোমাদের মনে রাখতে হবে, এভাবে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে কি বলা হয়, ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করাকে বলা হয় অ্যালগরিদম, জোড়াই কাজ। এবার তাহলে দশমিক সংখ্যা 3কে বাইনারি কিভাবে প্রকাশ করা যায়, 3কে বাইনারি কিভাবে প্রকাশ করা যায় আমরা করতে পারি। কার্ড এবং ডটের সাহায্যে তো বের করে দেখাও, নিচে ছকটি ব্যবহার করতে পারো। তোমার ডট বসানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা হয়েছে। সঠিক কার্ড সঠিক সংখ্যার ডট বসাও এবং কার্ডের পরে পৃষ্ঠা অবস্থিত ফাঁকা ঘর পূরণ করো।